আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দেখুন এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার ফেভারিট তরকারিটা রান্না করতেছি। বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা টাথা দিয়ে রান্না হচ্ছে। ওই তরকারিটা খেতে খুব পছন্দ করে, প্রায় হয়েই আসছে। এখন একটু ধনিয়া পাতা দিলেই এটা একদম রেডি। আর এদিকে হচ্ছে আমি রান্না করতে সব রকম মশলা দেওয়া হয়েছে। সব রকম বলতে কি, যেটা মাছের মধ্যে দেওয়া হয়, রসুন বাটা, পেঁয়াজ, মরিচ, আর একটু গোটা রসুন দিয়েছি। এটাও আপনাদের ভাইয়া পছন্দ করে। এখানে কী হবে, এখানে হচ্ছে ইলিশ মাছ ভুনা হবে। ভাজি করে নিয়েছি, একটু হালকা ভাজি। এভাবে করে করলে মাছটা খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখুন বেগুনটা একদমই রেডি। ভাবলাম যে বেগুনটা আগে রেডি করে নিই, তারপরে মাছটা দিয়ে এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। বেগুনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো এই যে আমি অল্প একটু ঝোল দিব, বেশি দেব না। কারণ মাছটা একটু ভাজি করে নিয়েছি, তো এখন জাস্ট ঝোলটা ফুটলেই মাছটা দিয়ে দেব। আর আমি এটা আগেই ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই যে ঝোলটা ফুটছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব আমি। ইলিশ মাছের যে দাম, আমাদের মতো মধ্যবিত্ত ইলিশ মাছ কেনাটাও এখন স্বপ্নের মতো। তো যাই হোক, আল্লাহ পাক যেটা রিজিকে রাখছে সেটা কিনেছি আমরা। এই যে মাছটা দিয়ে দিলাম, এখন হচ্ছে ঢাকনা দিয়ে দেব। আর এরপরে লবণটা চেক করে ধনিয়া পাতা দিলেই কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ। তো এই যে আমার মাছের ফাইনাল লুক, উপরে তেল উঠে গেছে এবং ধনিয়া পাতাটা দিয়ে দিছি। এখন একদম রেডি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।